আসসালামু আলাইকুম। ফেসবুক আইসিটি পক্ষ থেকে আপনার সবাই স্বাগতম ও ধন্যবাদ। আজ আপনাদের সাথে অবশ্যই কিভাবে চিন্তা হয়। তো প্রথমে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও আপলোড করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। আপনার আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করছি। তারপর ব্রাউজার সার্চ বক্সে আপনার লিখুন জিমেল। জিমেল কথাটি লিখে কিবোর্ড থেকে ইন্টার অথবা ডান পাশের অ্যারো মারবেন তখন। তারপর যে প্রথম জিমেলে গুগল লেখা আছে লেখাটিতে ক্লিক করুন। তারপর একটা ওই এরকম একটা আসবে যেখানে মোর অপশন আছে। এখানে নিচে মোর অপশনে ক্লিক করুন। তারপর ক্যারেক্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন এবং অফিসে করুন। ক্যারেক্টে নিয়ে কোনো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। এবার দেখুন আমাদের সামনে একটি ড্যাশবোর্ড চলে আসছে যেখানে দিতে হবে। প্রথমে দেখুন লেখা আছে নেম, ফার্স্ট নেম। আপনি নামের প্রথম অক্ষরটা লিখবেন, যেটা আপনার নামের প্রথম অংশ, সেই অংশটা লিখুন। আপনি নামের যেমন আপনার সাগর চাই, আপনি প্রথম লিখুন সাগর। আমি আমার নামের প্রথম অংশ লিখছি। তারপর লাস্টের প্রথম যেটা আপনি প্রথম সাগর লিখছেন, লাস্ট চাই, তো লাস্ট আপনার প্রথম লিখবেন। তো আমি এখানে আমার নামের ফার্স্ট অ্যাকাউন্ট লিখছি। তারপর চুজ ইউর ইউজার নেম। যে ইউজার নেমটা আপনি সবাইকে চিনবেন, সেই ইউজার নেমটা আপনি পছন্দ করবেন। যেটা যে নামে আপনি জিমেল লিখতে চান, যেমন ধরুন যে সার্ভেশন@gmail.com এরকম আপনি দেখা যায়। তো ওখানে @gmail.com দেওয়াই আছে। শুধুমাত্র আপনি প্রথম নামটুকু লিখবেন, @gmail.com লিখবেন না। তারপর লিখে নিচে পাসওয়ার্ড ধরে ক্লিক করুন। দেখুন উপরে জিমেল নামটি যে আপনি লাল কালার লেখাতে বলে দিতেছেন যে এই নামে জিমেল অলরেডি একজন নিয়ে নিতে, একজন নামে জিমেল দুজন নিতে পারবেন না। তো এই জন্য লিখেন সবুজ চিহ্ন দেওয়া হয়েছে নাম সাজেস্ট করতেছে যে যেখানে একটা নাম নিতে পারেন। তারপরে ওই সবুজ চিহ্ন নামটি নিতে পারেন অথবা আপনি দেখুন যে সংখ্যা বা নাম বড় করে লিখে টাইপ করতে পারেন। তো আমি নিচের থেকে নাম এই নামটা লিখেছি। দেখুন এখন আবার ক্যারেক্টার পাসওয়ার্ড ধরে দিয়েছিলাম, এখন হয়তো লাল দাগ দেখা দিচ্ছে না। এখন আমার নামটি একটু সাজেস্ট নিচে এবং হচ্ছে পাথরের বাম পাশে দেখুন 8 পরিষ্কার আপনি বলে দিচ্ছি লাস্ট 8 পরিষ্কার 8টা অক্ষর নিচে আপনি পাথর দিতে হবে, মানে কমপক্ষে মিনিমাম 8টা অক্ষর দিতে হবে। তো আমরা 8টা অক্ষর দিই, দেখুন 8টা অক্ষর লিখি। আমি 8টা অক্ষর থেকে পাথর দিলাম, 8 অক্ষর দেখি। তারপরে যেই পাথরটা রেফার দিচ্ছেন পাথর দিতে লিখবেন। তারপর দিলেন ডেট অফ বার্থ। আপনি যে ডেট অফ বার্থ, আপনি যে ডেট অফ বার্থটা অবশ্যই ডেট অফ বার্থটা খেয়াল রাখবেন যে আপনার বয়স 18 বছর হয়েছে কিনা। প্রথম আপনার মাসের ঘর, তারপর দিনের ঘর, তারপর ইয়ার, সমস্ত কিছু লেখা আছে। অবশ্যই খেয়াল করবেন আপনার বয়স 18 বছর হতে হবে। এরপর আপনি জেন্ডার। তো আপনি কোন জেন্ডার, প্রথমে আছে ফিমেল, তারপর আছে মেল, তারপর আছে আদার, তারপর আছে আপনি কোন ধরনের নির্দিষ্ট বলতে পারছেন না। আদার বলতে সে হচ্ছে ছেলেও না মেয়েও না। তো আমি যখন মেল, তো আমি মেল লিখছি। আমি মেল ক্লিক করলাম। তারপর ফোন নাম্বার। ফোন নাম্বার আপনার যে মোবাইলটা কাছে আছে অন আছে সেই সিমটা দিয়ে বানানো আমার একটা মোবাইল নাম্বার এখানে বসাবেন, যেটাতে আপনারা মানে বেশি হবে এবং আপনি রেশন করতাম অথবা আপনার নিজের যে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা লাগবে। তো আমি একটা ফোন নাম্বার লিখছি, ফোন নাম্বার টাইপ করলাম। আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনার জীবন হচ্ছে যেহেতু কারেন্ট ইমেল অ্যাড্রেস, সেই জিনিসটা দিয়ে আপনার রিলেশন করতে চান, আপনার জীবনে যদি সমস্যা হয় তাহলে আপনি সেই জিনিসটাকে জড়িয়ে দিবেন, সেই জীবনটা এখানে দিবেন। অবশ্যই যে সেটার ব্যাপারে পরিচিত হয়, যদি পরিচিত কারো জিমেল অ্যাড্রেস না থাকে বা আপনার যদি জিমেল অ্যাড্রেস না থাকে তাহলে আপনি আমার এই দেওয়ার জিমেলটা দিতে পারেন, যেগুলো সমস্যা না সে সবগুলো আমি জানাবো। তারপর বাংলাদেশ সিলেক্ট করুন, আপনি যদি বাংলাদেশি যে দেশ সেই দেশটা সিলেক্ট থাকবে।
আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশি অটোমেটিক আছে। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর এখানে দেখছি প্রাইভেসি পলিসি দেওয়া আছে, যে নিচে যে আছে ওটাতে ক্লিক করবেন। এগুলো করে নিতে হবে, আপনারা চাইলে করে নিতে পারেন। অথবা এই যে বার্তা ধরে যদি টানলে রিচার্জ আই এডি সবুজ যে করা আছে সেটাতে ক্লিক করুন আইডিতে। তারপর আপনার ভেরিফিকেশন এখানে খেয়াল রাখবেন যে নাম্বার আপনি এসএমএস করার করবেন সেই নাম্বারটা এখানে দিবেন। তো যেহেতু আগে যে নাম্বারটা দেওয়া আছে ওটাই এখানে থাকবে। তার নিচে দেখুন আপনি এসএমএস এর মাধ্যমে চান নাকি ভয়েস কলের মাধ্যমে। ভয়েস কলের মাধ্যমে হয় কি যে অনেক সময় আসলে হয় অথবা কথা বলা হয় না, এটা পর্যন্ত যে এসএমএস নেওয়া বেটার। যেটা এসএমএস আছে এসএমএস দেখা যায়, এসএমএস ওখান থেকে তারপর আপনি আসে নিচে ক্লিক করুন। এখানে আপনার যে মোবাইলে একটা এসএমএস গেছে সেই এসএমএস কোড থাকবে বা রিলেটেড বা থাকে, যে নাম্বারটা যাবে সেই নাম্বারটা এখানে টাইপ করে লিখুন। তো আমার মোবাইলে যেটা আছে মোবাইলের দিকে এখানে টাইপ করে লিখছি। টাইপ করে লেখার পরে আপনি কন্টিনিউস ডান পাশে নির্দিষ্ট আছে কন্টিনিউ তার পাশে ডান পাশে ওটাতে ক্লিক করুন। তারপর আপনার সামনে এরকম আসবে যাই লেখক লিখা আছে আপনি দিবেন কন্টিনিউ ইমেল এই ছবি নির্দিষ্ট ব্যবহার ক্লিক করুন। এখানে যে আপনি জিমেলটা লোড হয়েছে জিমেলটা পরিপূর্ণ লোড হতে দিন। জিমেলটা লোড হয়ে গেলে আপনার সামনে একটা উইন্ডো আসবে। এখন দেখুন আপনার জিমেলটা ওপেন হয়ে গেছে। অপেক্ষা করুন, আমার নেক্সট একটা কাজ করছেন একটু আসতে সময় লাগবে। তো এখানে মূলত যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার জিমেলটাকে কিভাবে দেওয়া যাবেন আসবে, যেমন এখানে যে দেওয়া আছে এগুলো জায়গায় দেওয়া থাক। আপনি নিচে ডান কোনায় দেখুন নিচে যেটা আছে ওগুলো প্রাইমারি দেওয়া আছে সোশ্যাল মিডিয়া, ওখানে আছে নেক্সট ক্লিক করুন। আবার যেটা আসবে তারপর আবার নেক্সট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে তখন পর্যন্ত আপনি নেক্সট করতে থাকবেন। আমি নেক্সট আবার নেক্সট করুন। মোবাইলের উপর ডেসক্রিপশন দেখা যাবে সেটা দেখা দিচ্ছে। তারপর চলে আসছে গো টু জিমেল, এটা হচ্ছে আপনার জিমেল নেম। আমার জিমেল নেম ইজ রেডি টু ইউজ, অর্থাৎ আমার জিমেল তৈরি হয়ে গেছে ব্যবহার করার জন্য, সেটা আমাকে জানাই দিচ্ছে। এরপর গো টু জিমেল লেখাতে ক্লিক করুন। আচ্ছা, তারপর আপনার যেটা এখানে দেখেন 10% আছে, তো সবগুলো যে দিয়ে দিন এই জিনিসগুলোতে মোবাইলের যেটা আছে সবগুলোতে 15 দিন, দেখুন 100% হয়ে গেছে। কারণ আপনি জিমেল এখন ব্যবহার করার জন্য রেডি, ওটা সোশ্যাল বা মিডিয়া থাকবে। এইখানটার ইনবক্সে অলরেডি একটা জিমেল চলে আসছে, জিমেলটা ওপেন করি। বলতে হাই জানাইতে যে গুগলের পক্ষ থেকে এখানে জিমেল ড্রাইভ দেওয়া আছে। তো এই যে ড্রাইভটা এখানে সুবিধা আছে, এটা কোনো যদি ফ্রি আছে যেটা আপনার গুগল দিকে এখানে আপনি অনেক কিছু তথ্য রাখতে পারেন, পিকচার গান প্রয়োজনীয় ফাইল অনেক কিছু এখানে ড্রাইভে জিমেল খোলার একটা সুবিধা, কোনো যদি ফ্রি পাওয়া যায়। আচ্ছা, একটু সমস্যা কিছু নেটে দয়া করে অপেক্ষা করুন। আচ্ছা, কিভাবে জিমেল পাঠাতে হয় এর মাঝে সেটা দেখে দিই। যেখানে কমফোর্ট লেখা আছে কমফোর্টে ক্লিক করবেন, লাল কিছুতে লেখা আছে। তারপর এখানে টু কার কাছে পাঠাবেন তার জিমেল অ্যাড্রেস এখানে লিখবেন। তারপর সাবজেক্ট কোন বিষয় নিয়ে পাঠিয়ে দিচ্ছেন, তারপর আপনার যে বর্ণনা নিচে ডিসক্রিপশন লিখবেন। নিচে এখানে কোনো ফাইল অ্যাটাচ করতে পারেন, গুগল ড্রাইভ থেকে দিতে পারেন এবং ক্যামেরা থেকে ছবি দিতে পারেন এবং লিঙ্কও অ্যাটাচ করতে পারেন এখান থেকে। দেখুন আমি সফটওয়্যার ক্লিক করলে অটোমেটিক তার কাছে কি হবে জিমেল চলে যাবে।
তো এই ছিল আজকে পর্যন্ত। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।